নমস্কার বন্ধুরা, কেম মাইন্ডস একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে আবার একটা তোমাদের কাছে সুন্দর ক্লাস নিয়ে চলে এসেছি রিজনিংয়ের। আজকে চলো এই ক্লাসটা ভালো করে করা যাক। আজকে ক্লাসে কিছু চ্যাপ্টার ওয়াইজ রিজনিংয়ে রাখা হয়েছে। ফার্স্ট দেখো অ্যালফাবেট সিরিজ। অ্যালফাবেট সিরিজে আমাদেরকে প্রথমে কি দেখতে হবে, প্রথমে অ্যালফাবেটিক্যালি নামগুলো আমাদেরকে লিখতে হবে এবং তাদের নাম্বারিংগুলো আমাদেরকে করতে হবে। দেখো আমাদের ফার্স্ট এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম। তারপরে নিচ থেকে করে যেতে হবে, অপোজিটে এগুলো বোঝা যাবে। এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। এটা আমাদেরকে প্রথমে মনে রাখতে হবে, এগুলো নাম্বারিংগুলো। এটা দেখো 1, এটা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26। এই নাম্বারিংগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে অনেক ম্যাথ অনেক রিজনিংই খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। এরপরে দেখো এদের অপোজিটও আমাদের সময় কিছু রিজনিংয়ে অপোজিটগুলোও পড়ে যায়। যেমন এর অপোজিট কি জেড, বি এর অপোজিট ওয়াই, সি এর অপোজিট এক্স, ডি এর অপোজিট ডাব্লিউ। এগুলো তো মনে রাখা যাবে না, এবিসি অবধি মনে রাখতে পারবে, এক্স ওয়াই জেড এগুলো। কিন্তু ডি এগুলো আমাদেরকে শর্ট কিছু ট্রিক্সের মাধ্যমে এগুলো মনে রাখতে হবে। যেমন ডি ডাব্লিউ, এটা ডিউ থেকে আমরা মনে রাখতে পারবো ডি ডাব্লিউ। ইভি, এরপরে দেখো লাভ, এলও ভি একটা ওয়ার্ড আছে, এখান থেকে আমরা মনে রাখতে পারবো এলও। এই যে দেখো এলও, এটা অপোজিট। আর ভিই, এটা অপোজিট। দেখো এখানে ভিই যেখানে পাবে এটা, এগুলো অপোজিট হবে। এছাড়া তাহলে এখানে দুটো হয়ে গেল। আবার ডিও, এটা ডি ডাব্লিউ ডিউ। তারপরে ফুচকা, ফুচকা আমরা জানি এফইউ সিএইচ, ফুচকা। এখান থেকে এফইউটা মনে থাকবে, ফুচকা। তারপর জিটি, গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, ঠিক আছে, সেটা থেকে জিটি রোড। তারপর এইচএস থেকে আমরা মনে রাখতে পারবো এইচএস। তারপর ইন্ডিয়ান রেলওয়ে আইআর, এটাও মনে রাখতে পারবো। তারপর জে কিউ, জ্যাকলিন ফার্নান্ডেজ বলে একজন অ্যাক্ট্রেসের নাম আছে, সেখান থেকে জে কিউটাও মনে রাখা যাবে। তারপর আমির খানের একটা সিনেমা আছে, মুভি, তার নাম হচ্ছে পিকে, সেখান থেকে পিকেটাও মনে রাখা যাবে। আর এর পরে এনটা হয়, এটা তো আমাদের মনে থাকবে। এগুলো হচ্ছে অপোজিট, আমাদেরকে মনে রাখতে হবে। এগুলো অনেক জায়গাতে ডাইরেক্ট দিয়ে দেয় কোশ্চেন, অপোজিট থেকে ওয়ার্ডগুলো, তা আমাদেরকে মনে থেকে যাবে খুব ইজিলি, খুব সহজে মনে রাখতে পারবো। দেখো এরপর আমরা কিছু রিজনিংয়ের ম্যাথ করি। দেখো কি বলেছে ফার্স্ট, এখানে দেখো DEGJN। এখানে দেখো আমরা যদি এগুলো নাম্বারিং করে দিই তাহলে আমরা খুব তাড়াতাড়ি করে নিতে পারবো। ডিটা কত, ডি হচ্ছে 4, ইটা হচ্ছে 5, জি হচ্ছে 7, ইটা হচ্ছে 5, জি হচ্ছে 7। তারপর যেটা হচ্ছে 10, এনটা হচ্ছে 14, ঠিক আছে। এগুলো আমরা নাম্বারিংগুলো যদি লিখে নিই তাহলে খুব তাড়াতাড়ি দেখো আমরা বুঝে যাবো। দেখো এখানে 4 থেকে 5 কত ইনক্রিজ করেছে, +1, 5 থেকে 7 +2, 7 থেকে 10 +3, 10 থেকে 4 +4। তারপর নেক্সট যেটা হবে তাহলে নিশ্চয়ই +5 হবে। এটা 14 + 5 কত হবে, 19। 19টা কার নাম্বার, 19টা হয়ে যাচ্ছে এস এর নাম্বার। তাহলে অ্যান্সার হয়ে যাবে এখানে এস। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, এস। এরকম যদি আমরা নাম্বারিংগুলো মনে রাখি তাহলে খুব তাড়াতাড়ি আমরা রিজনিংগুলো সলভ করে নিতে পারবো। তারপর দেখো এখানে ADIY, এ কত, এ নাম্বারিং হচ্ছে 1, ডি এর নাম্বারিং হচ্ছে 4, আয়ের নাম্বারিং হচ্ছে, এগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে। আয়ের নাম্বারিং হচ্ছে 9। তারপরে ওয়াইয়ের নাম্বারিং হয়ে যাচ্ছে কত, ওয়াইয়ের নাম্বারিং হয়ে যাচ্ছে 25। তাহলে দেখো এখানে আমরা ADIY পেলাম, এগুলো 1, 4, 9, 25। এগুলো দেখো কারো স্কোয়ারে আমরা দেখতে পাচ্ছি। এটা 1টা 1 স্কোয়ার, 4টা 2 স্কোয়ার, 9টা 3 স্কোয়ার, 25টা 5 স্কোয়ার। তাহলে নিশ্চয়ই এই মিডিল যে টার্মটা আছে সেটা নিশ্চয়ই 4 স্কোয়ার হবে, তাই তো। এটা 4 স্কোয়ার যদি আমরা করি, 4 স্কোয়ার কত হবে, 4 স্কোয়ার ইকুয়াল টু 16। তাহলে 16টা কার নাম্বার, 4 স্কোয়ার ইকুয়াল টু যদি 16 হয় তাহলে 16টা কার নাম্বার, 16টাই মাত্র আমরা দেখলাম 16টা হয়ে যাচ্ছে কার নাম্বার, 16টা হয়ে যাবে পি এর নাম্বার।
এটা আমাদেরকে মনে রাখতে হবে, এগুলো মনে রাখবেন, আমাদেরকে মুখস্থ করতে হবে। যদি মুখস্থ রাখতে পারো এ থেকে জেড অবধি নাম্বারিংগুলো, তাহলে খুব তাড়াতাড়ি আমাদের এগুলো হলের মধ্যে খুব নিমেষের মধ্যে এগুলো সলভ হয়ে যাবে। তাহলে এটা পি হয়ে যাবে, সঠিক অ্যান্সার অপশান ডি। নেক্সট ACE BDF CEG। এখানে দেখো, এখানে ACE এটা আমরা নাম্বার এগুলো দেখে আমরা বুঝতে পারছি। দেখো ACE, তারপরে বি হয়, বি এর পর সি, সি এর পর ডি হয়, ডি এর পর ই, ঠিক আছে। তারপরে এখানে দেখো, নাহলে এরকমভাবে করতে পারো, এর পর বি এখানে আছে, বি এর পর সি আছে, এখানে দেখো সি এর পর ডি আছে, ডি এর পর ই আছে, মানে এর পর বি, বি এর পর সি, সি এর পর ডি, ডি এর পর ই, তারপর ই এর পর এফ, এফ এর পর জি। তাহলে এরকমভাবে চলবে আমাদের। সি এর পর তাহলে নিশ্চয়ই কী হবে, এটা ডি হয়ে যাবে। আর ই এর পর ই, ই এর পর এফ হয়ে যাবে। দেখো আমরা যদি এখানে অপশান দেখি, তাহলে ডি এফ দুটোতে আছে, তাহলে আমাদেরকে লাস্টটাও করতে হবে এখানে। তাহলে এখানে জি এর পর কী হবে, এফ জি, জি এর পর এখানে হয়ে যাবে এইচ, ডি এফ এইচ। তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ডি এফ এইচ, অপশান বি ইজ কারেক্ট। নেক্সট 4 নাম্বার কোশ্চেন দেখো, AZCXFU। আমি একটু আগেই বললাম এই যে অপোজিট ডেটার থেকেও চলে আসে। দেখো এখানে যেমন এসছে, এর পর জেড হয়েছে, সি এর পর এক্স হয়েছে, এফ এর পর ইউ, এফ মানে এফইউ থেকে সেই ফুচকা থেকে যেটা হয় এফইউ। তাহলে এখানে দেখতে হবে কোনগুলো আছে, এগুলো সবগুলো দেখো, আইআরটা ইন্ডিয়ান রেলওয়ে, আইভিটা আলাদা আছে, ঠিক আছে। এটা তাহলে বাদ চলে গেল, জে কিউ এটাও আছে, জ্যাকলিন এটা পিকে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের দেখতে হবে কীভাবে গেছে সিরিজটা। দেখো এরপর এখানে এসি এ বি সি, তারপর ডি ই এফ, তার মানে এখানে দেখো +1 ইনক্রিজ করেছে, ঠিক আছে, মানে এ বি সি, আর এখানে তারপরে সি ডি ই এফ, তারপর নিশ্চয়ই তারপরে 3টে লেটার পর হবে, এফের পর এফ, তারপরে জি এইচ আই জে হয়ে যাবে, ঠিক আছে। দেখো এরপর বি মিডিল আছে, মিডিল লেটারটা হচ্ছে বি, তারপর সি, সি এর পরে এখানে মিডিলে কোটা লেটার আছে, ডি আর ই, তারপরে এফ হয়েছে। তাহলে এফের পরে মিডিলে নিশ্চয়ই 3টে লেটার থাকবে, এফের পরে কী হয় জি এইচ আই, তারপরে কী হবে জে, তাহলে জে কিউ। তাহলে এখানে সঠিক অ্যান্সার যাবে জে কিউ, অপশান সি ইজ কারেক্ট। নেক্সট 5 নাম্বার কোশ্চেন দেখো, এখানে একটা সিরিজ আছে, সিরিজটা আমাদেরকে দেখতে হবে কীরকমভাবে গেছে। এখানে দেখো কতগুলো লেটার আছে, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা, নিশ্চয়ই এটা 12টা আছে, মানে এটা আমাদেরকে প্যাটার্নটা ভেঙে নিতে হবে। 12টা হয়তো দুটো করে যাবে, না হলে 3টে করে 4টে পেয়ার হবে, তারপর 4টে করে 3টেও হতে পারে, এরকমভাবে যেতে পারে। আমার দেখতে হবে যে এখানে কীভাবে যাচ্ছে। দেখো এখানে এ বি আছে, এখানেও এ বি রয়েছে দেখতে পাচ্ছি। তাহলে নিশ্চয়ই আমি যদি এখানে এ আছে, এখানে বি বসিয়ে দিলাম, এ বি, এখানে বি রয়েছে, তাহলে এখানে এ বসিয়ে দিলাম, এ বি হয়ে গেল। তারপর এখানে দেখো এ আছে, তাহলে এখানে বি বসিয়ে দিলাম, এ বি হয়ে গেল। এখানে তাহলে নিশ্চয়ই এ আর বি হবে, মানে দুটো করে নেওয়া হয়েছে এখানে। তাহলে এ বি এ বি এ বি এ বি এ বি এ, দেখো এরকমভাবে সাজানো হয়েছে। তাহলে আমাদের অ্যান্সারটা কী হবে, এখানে এ বি, তারপর হয়ে যাবে বি এ বি, এ বি বি এ বি কোথায় আছে দেখে নাও, এখানে এ বি বি এ বি, অপশান এ ইজ কারেক্ট। বুঝতে পারলে, এরকমভাবে আমাদেরকে ভেঙে নিতে হবে এটা, মানে কীরকম প্যাটার্নে যাচ্ছে। তারপর নেক্সট 6 নাম্বার কোশ্চেন দেখো, বি ডি সি এ, এফ এইচ জি জে এল কে আই। এটা দেখো আমি দেখলে বুঝতে পারবে একটু, আমরা যদি দেখি এখানে পুরো এ বি সি ডি, এটা মানে আলাদাভাবে সাজানো আছে, এটা কিন্তু পরপর সাজানো নেই, এটা এক জায়গাতেই আছে, কিন্তু এ বি সি ডি রয়েছে এখানে। তারপর এখানে ই এফ জি এইচ আছে, তারপরে আই জে কে এল, মানে এরকমভাবে সাজানো আছে। তার মানে আই জে কে এল, তার মানে নিশ্চয়ই যেটা নেক্সট যেটা হবে এম হবে, কে এল তার মানে এম হবে। এখানে এমটা কোথায় হবে, এমটা লাস্টে হবে, তাই তো, কারণ এখানে দেখো লাস্টে স্টার্ট হচ্ছে, তাহলে এখানে এম হবে, তার এনটা ফার্স্টে হয়ে যাবে। দেখো আই জে, তার মানে এম এন, তারপর কে এল, মানে এখানে এম এন, তারপরে এখানে ও হয়ে যাবে, এখানে পি হয়ে যাবে। তাহলে সঠিক অ্যান্সার কী হবে, এন পি ও এম, এরকমভাবে সাজানো আছে সিরিজটা, এন পি ও এম কোথায় আছে, এটা অপশান সি ইজ কারেক্ট। নেক্সট দেখো এখানে কী রয়েছে, বি টু ডি ই 3H I4M। এখানে দেখো একটা জিনিস যদি দেখি, মিডিলের যে নাম্বারগুলো রয়েছে 2 3 4 এরকমভাবে রয়েছে, তার মানে নিশ্চয়ই মিডিলের নাম্বারটা 5 হবে, এটা আমরা দেখতেই পাচ্ছি, সব অপশানে কিন্তু 5 আছে। তাহলে আমাদেরকে এইগুলো দেখতে হবে, বি এর পরে কীভাবে ই হলো,
তারপরে এখানে আই কীভাবে হলো দেখো, আমরা যদি নাম্বারিংগুলো করে দিই, বিটা কত নাম্বার, বিটা হচ্ছে 2, ডিটা কত নাম্বার, ডিটা হয়ে যাচ্ছে 4, তাই তো। ইটা কত নাম্বার, ইটা হয়ে যাচ্ছে 5, এইচটা হবে 8, তারপর আইটা কত নাম্বার, আইটা হয়ে যাবে, আই কত, আইটা হয়ে যাবে 9, তারপরে এমটা কত, এম হচ্ছে 13, ঠিক আছে। তাহলে দেখো এখানে এগুলো কীভাবে হয়েছে আমাদেরকে দেখতে হবে। দেখো 2 এর পর 4 হয়েছে, তারপরে 4 এর পর 5, 5 এর পরে এখানে 3 প্লাস 8 হয়েছে, মানে প্রথমে 2 প্লাস, তারপর 3 প্লাস, তারপর এইটার পর আবার 9, 9 এর পর আবার 4 প্লাস হয়ে যাবে 13, তা নিশ্চয়ই এটা হয়ে যাবে 14 হবে, তাই তো। 14 নাম্বারটা হবে, আর এর সাথে কত প্লাস হবে, 5 প্লাস হয়ে মানে 19 হয়ে যাবে। তাহলে 14 নাম্বারটা কোনটা, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এগুলো মনে যদি থাকে তাহলে আমরা খুব ইজিলি লিখে দিতে পারবো খুব তাড়াতাড়ি। 14টা হয়ে যাবে এন, আর 19 হয়ে যাবে এস। তাহলে আমাদের অ্যান্সার কী হবে, N5S। এখানে কোথায় আছে অপশান, অপশান সি ইজ কারেক্ট। তাহলে এখানে নাম্বারিংগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি আমরা ইজিলি করে নেব। এগুলো প্র্যাকটিস করে করে আমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট দেখো আমরা এনালজি পোর্শনে এসেছি। এখানে এনালজির কিছু রিজনিং দেওয়া আছে। দেখো এখানে এনালজি মানে কী হবে, মানে সাদৃশ্য টাইপের, মানে ধরো এখানে 5 আর 14 রিলেটেড আছে, তাহলে 23 এর সাথে কত রিলেটেড। দেখো 5 কত, 14, 5 8 5 × 8 করে যদি আমরা 8 করি তাহলে 40 পেয়ে যায়। তাই এমনি 23 এর সাথে আমরা 8 ইন্টু করবো, মাল্টিপল যদি করি। 23 8 কত, 8 3 24, 2 রইলো, 2 ক্যারি, 8 2 16 আর 2 18, 184। তাহলে অপশান বি ইজ কারেক্ট। এরকমভাবে আমরা এনালজির কোশ্চেনগুলো সলভ করবো। দেখো এখানে 4 9 16 যেটা আছে, এটার সাথে কোনটা রিলেটেড। 4 9 16 কী প্যাটার্নে আছে দেখো, 4টা আছে 2 স্কোয়ার, 9টা হচ্ছে 3 স্কোয়ার, 16টা হচ্ছে 4 স্কোয়ার। তাহলে এরকম স্কোয়ার প্যাটার্নে রয়েছে। তাহলে স্কোয়ার প্যাটার্নে মানে দেখো এখানে 4, এটা 2 স্কোয়ার, 3 স্কোয়ার, আর এটা হচ্ছে 4 স্কোয়ার, মানে 2 3 4 পরপর নাম্বারের স্কোয়ারগুলো হয়েছে। তাহলে এখানে কোথায় আছে দেখো, এখানে 16 হচ্ছে 4 স্কোয়ার, এটা 7 স্কোয়ার, এটা 8 স্কোয়ার, এটা হবে না কারণ 4 7 8 হয়ে গেল। এটা 5 স্কোয়ার, এটা 7 স্কোয়ার, এটা 8 স্কোয়ার, এটা 5 7 পরপর হচ্ছে না। তারপরে এটা দেখো 6 স্কোয়ার, এটা 7 স্কোয়ার, এটা 9 স্কোয়ার, এটাও হচ্ছে না পরপর। কিন্তু 25টা এটা যেটা আছে, 5 স্কোয়ার, এটা 6 স্কোয়ার, এটা 7 স্কোয়ার, তার মানে এটা আমরা পেয়ে যাচ্ছি অপশান ডি ইজ কারেক্ট। এগুলো আমরা দেখে দেখে করতে পারবো কীভাবে আমাদের রিলেটেড। এটা 5 স্কোয়ার, এটা 6 স্কোয়ার, এটা 7 স্কোয়ার, ঠিক আছে, এরকমভাবে রিলেটেড। নেক্সট দেখো আরেকটা এরকম অ্যানালজির কোশ্চেন আছে, 4 12 আর 36। এটা দেখো 4 কত স্যার 12 হয়, 4 3 স্যার 12, 12 3 স্যার 36, তার মানে এটা আমরা 3 এর মাল্টিপল করে করে পেয়েছি, মানে 4 3 স্যার 12, ঠিক আছে। তারপরে আবার 12 3 স্যার 36, এরকম কোথায় আছে দেখতে হবে। দেখো 5 3 স্যার 15, 15 3 স্যার 45 হয়, কিন্তু এখানে 30 আছে। 12 3 স্যার 36, 36 3 স্যার 108 হয়, এটাও ভুল আছে। তারপরটা দেখো 5 3 স্যার 15, 15 3 স্যার 40, এই যে অপশান সি ইজ কারেক্ট। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম। দেখো 8 3 স্যার 24, 24 2 স্যার, এটা ঠিক নেই, তাহলে অপশান সি ইজ কারেক্ট। নেক্সট কিছু ম্যাথামেটিক্যাল অপারেশনের রিজনিং আছে এখানে। দেখো ফার্স্ট কি বলেছে, যদি প্লাস মানে ইন্টু হয়, ডিভাইড মানে মাইনাস হয়, ইন্টু মানে প্লাস হয় এবং মাইনাস মানে ডিভাইড হয়, তবে এই যে একটা মানে এখানে দেওয়া রয়েছে নিউমেরিক্যাল টার্ম দেওয়া আছে, এই রাশিটার মান কত, এটা আমাদেরকে দেখতে হবে। দেখো এখানে কী বলেছে, 2 প্লাস মানে কী বলেছে, প্লাস মানে ইন্টু হয়, মানে 2 × 27। মাইনাস মানে কী বলেছে, মাইনাস মানে ডিভাইড হয়, মানে ডিভাইড 3। প্লাস মানে ইন্টু, ইন্টু 2, আর ইন্টু মানে প্লাস, প্লাস 3, আর ডিভাইড মানে মাইনাস, -2। এটা যদি আমরা সলভ করি তাহলে দেখো আমরা বদমাস রুল অনুযায়ী জানি ফার্স্টে ডিভাইডের কাজ হয়, তারপর ইন্টু, তারপরে প্লাস মাইনাস এগুলো হয়। তাহলে ডিভিশনটা করি ফার্স্টে। 2 × 3 কত স্যার 27, 3 9 স্যার 27, ইন্টু 2 প্লাস 3 - 2। দেখো এটা এবারে ইন্টু কাজ হবে, 2 9 যা 18, 2 যা 36, প্লাস 3 - 2। 36 প্লাস 3 কত হয় 39, -2, তাহলে এটা আমরা পেয়ে যাবো 37। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, অপশান বি ইজ কারেক্ট। নেক্সট দেখো 12 কোশ্চেনটা, এখানে ডিভাইড মানে বলা আছে ভাগ, আর মাইনাস মানে যোগ, ইন্টু মানে বিয়োগ এবং প্লাস মানে গুণ হলে 8 / 4 - 6 প্লাস 3 × 4 কত, এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে আমরা এরকমভাবে করবো। 8 ডিভাইড মানে কি বলেছে, এখানে ডিভাইড মানে ভাগ বলা আছে, মাইনাস মানে যোগ, ইন্টু মানে বিয়োগ এবং প্লাস মানে গুণ বলা আছে, ডিভাইড মানে ভাগই বলা আছে, মানে এটা ভাগ 4, ঠিক আছে। এখানে দেখো মাইনাস মানে কি বলেছে যোগ, যোগ 6,
আর প্লাস মানে কি বলা আছে, প্লাস মানে গুণ, মানে গুণ 3, আর ইন্টু মানে হচ্ছে বিয়োগ, বিয়োগ 4। দেখো 4 কত যায় 8 হবে, 4 2 যায় 8, ফার্স্টে ডিভিশনের কাজ, তারপর ইন্টুর কাজ, 6 3 কত 18 মাইনাস 4, তাহলে 18 প্লাস 2 কত হয়, 18 প্লাস 2 হয়ে যায় 20 মাইনাস 4 কত হবে, তাহলে এটা 16। তাহলে অপশান সি ইজ কারেক্ট, 16। এরকমভাবে আমরা খুব সহজেই এই রিজনিংগুলো সলভ করে নেবো। এই রিজনিংগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো সব রেলের এক্সামে এসছে, সেখান থেকেই নেওয়া হয়েছে। এরপরে দেখো এখানে কোডিং অ্যান্ড ডিকোডিংয়ের কিছু কোশ্চেন দেওয়া আছে। দেখো কোনো নিয়ম অনুযায়ী এখানে কি বলেছে, পপুলারের সংকেত, দেখো এখানে পপুলার যেটা আছে POPULAR, এখান থেকে কী এসছে QPQVMBS। দেখো আমরা যদি দেখি এটা পরপর হচ্ছে, পি এর পর কিউ, এর পর পি, পি এর পর কিউ, তারপরে এর পর ভি, তারপরে এল এর পর এম, এর পর বি, আর এর পর এস, এগুলো পরপর হয়েছে আমরা দেখতে পাচ্ছি। সেরকম এটা আমরা যদি দেখি GBN, এটা দেখো GBNPVT, এটাকে যদি দেখি EFG, জি এর পর তাহলে এইচ হবে, বি এর পর সি, MNO হবে, PQUVW হয়ে যাবে, ST, টি এর পর ইউ। তাহলে আমরা কী পেয়ে গেলাম এখানে, মানে এই এটা এটা কোন শব্দের সঙ্গে, আমি ভুল করলাম, এটা মানে এরপর কি, এটা অ্যান্সারটা এটা বলে আছে, কিন্তু কার সংকেত হবে, দেখো এটা জিটা কার, জি এর আগে কী আছে আমাকে দেখতে হবে, ABCDEF, এফ আছে, তারপরে এটা বি এর আগে এ, এন এর আগে এম, পি এর আগে ও, ভি এর আগে ইউ, টি এর আগে এস, FAMOUS, এটা হবে সঠিক অ্যান্সার। তার মানে এটাই অ্যান্সার ছিল, এটার মানে কার সংকেত, এটা আমরা দেখতে গেলে এটা ফেমাস, এটা অপশান সি ইজ কারেক্ট। ঠিক আছে, নেক্সট 14 নম্বর কোশ্চেন দেখো, এখানে KINDLE এর সংকেত যদি ELDNKINIK হয়, তাহলে ফ্যাশনের সংকেত কী হবে। দেখো এখানে কিন্ডেল, এটাকে যদি উল্টিয়ে দেওয়া হয়, তাহলে উল্টিয়ে দিলে এটা এরকম পাচ্ছি ELDNKIK, ঠিক আছে, সেরকম এটাও হবে, তাহলে এটা কী হয়ে যাবে NOIHSAF, তাহলে অপশান ডি ইজ কারেক্ট। বুঝতে পারলে, খুব সহজে এগুলো হয়ে যাবে। ফ্যাশনের সংকেতটা NOIHSA, মানে এগুলো উল্টিয়ে দেওয়া হয়েছে, আর কিছু না। তারপরে এখানে দেখো, এখানে যেটা বলা আছে চারকোলের সংকেত এটা দেওয়া আছে, মরালের সংকেত এটা দেওয়া আছে, তাহলে LL ও CHRE এর সংকেত কী হবে। তো এটা কিছুই না, এটা দেখো, এটা এখানে মানে এগুলো মানে কত নাম্বারিংগুলো এগুলো, সেগুলো আমাদেরকে দেখতে হবে। দেখো এখানে এখানে দেখো ওটাই দেওয়া আছে, এখানে সিটা 4 নাম্বারিং, এইচটা 5, এরকমভাবে নাম্বারিং, মানে এইখান থেকে আমাকে নাম্বারিংগুলো কালেক্ট করে লিখতে হবে এখানে। তাহলে এটা কত, কত আছে, এখানে দেখো 1 আছে, LL মানে এল দুটো আছে, এখানে 3 3 1 3 3, দেখো 1 3 3 কোথায় আছে, এই অপশানে আছে, অপশান বি আর অপশান ডিতে। আমরা যদি খুব তাড়াতাড়ি করতে যাই হলে, তাহলে আমাদেরকে এরকমভাবেই করতে হবে, তাহলে অপশান এ আর অপশান ডিটাকে আমরা টার্গেট করতে হবে, বাকিগুলোকে বাদ দিয়ে দিতে হবে, এগুলো হবে না। তাহলে এখানে দেখো অপশান এ আর ডিতে কোথায় ডিফারেন্স রয়েছে, লাস্ট টার্মটা 7, এখানে 5, তাহলে লাস্ট টার্মটা কী আছে দেখলেই হয়ে যাবে, ই এর কী আছে, ইটা এখানে দেখো ই হয়ে যাচ্ছে 7, তাহলে লাস্ট টার্মটা 7 আছে, তার মানে নিশ্চয়ই আমাদের কোথায় রয়েছে এটা 7, এটা অপশান বিতে আছে, আমার এতটা করার দরকারই নেই, অপশান বি ইজ কারেক্ট হয়ে যাবে। তাহলে বুঝতে পারলে, এরকমভাবে আমাদেরকে মানে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, তাহলে আমরা রিজনিংটা খুব ইজিলি আমরা নামাতে পারবো। এরকম যদি তোমরা ভিডিও পেতে চাও, আমার সাথে প্র্যাকটিস করতে চাও, তাহলে তোমরা আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।